ঠিক আছে, ও তো হাসপাতালেই না। আহ, এত চাপ কেন নিচ্ছিস? বেঁচে তো আছে। তুই কি পাগল আছিস? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও এমন একটা ডিসিশন নেবে আমি জাস্ট ভাবতেই পারছি না। আসলে ও তো আমার ভালো বন্ধু, তাই আমি জানি আমার কতটা কষ্ট হচ্ছে। তোর জীবনে যদি এরকম হতো তাহলে তুই বুঝতে পারতিস ঠিক। তুই এরকম করে চুপ হয়ে গেলি কেন হঠাৎ? আচ্ছা সরি, আসলে আমার মনটা ভালো নেই, আমি উল্টো পাল্টা তোকে বলে ফেলেছি, আই এম সরি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি কি করে বুঝবো বল? তোর কি আমার কোনো কথায় খারাপ লেগেছে? প্লিজ বল আমায়। রনিতা। হোয়াট? হু ইজ শি? রনিতা আমার খুব কাছের মানুষ। আমি মনে মনে খুব ভালোবাসতাম ওকে, কিন্তু কখনো বলতে পারিনি। রনিতা একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটা ওকে চিট করে। তো সেদিন আমাকে ও দেখা করার কথা বললো। দেখা করে আমাকে বললো, আজকে তুই এত তাড়াতাড়ি দেখলি আমার? একটা সত্যি কথা বলবি, তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি। আগে বলিসনি কেন? এখন বলছিস? কি করে বলতাম? তুই তো ওই ছেলেটার সাথে। সরি রে, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। তুই এমন করে কেন বলছিস? কিছু না, ছাড়। তারপর কি হলো? দেখা হলো? দেখা হলো। পরের দিন যখন ওর বাড়িতে গেলাম, যখন ওর দেহটা আমার সামনে দেখতে পেলাম, তখন আমাকে আর কে আটকাবে? হ্যাঁ, আমি আগের দিন ওর কথাটা বুঝতে পারিনি যে ও কি বলতে চেয়েছিল। হোয়াট? না মানে ও কি সুসাইড করেছে? জানিস, রনিতা খুব বিড়াল পছন্দ করতো। আর একটা জিনিস যেটা যেটা আমি তোকে বলিনি আগে, যে রাত্রিবেলা যখন আমার খুব খারাপ লাগে তখন ওই বিড়ালটা আসে। সারা পাড়ায় দিনের বেলা খুঁজে দেখেছি, বিড়ালটাকে কখনো দেখিনি। জানি না কোথা থেকে আসে। যেমন এখন আমার খারাপ লাগছে খুব। আমার মনে হয় কি বলতো, রনিতা তোকে এখনো খুব ভালোবাসে, সেই জন্য হয়তো তোকে ছেড়ে এখনো যেতে পারিনি।